আসসালামু আলাইকুম। তেলের পিঠা কিংবা পুয়া পিঠা আমাদের দেশে খুব পপুলার একটি পিঠা। আজ আপনাদের সাথে এই পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তবে শুরু করি। তেলের পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। একটা মিক্সিং বোলে অ্যাড করব 1.5 কাপের মতো চালের গুঁড়া, আর আমি এখানে বাজারের কেনা চালের গুঁড়াটা ব্যবহার করছি। দিয়ে দিব 1/2 কাপের মতো ময়দা, এতে করে পিঠাটা একটু সফট হবে। দিয়ে দিব 1 চিমটির মতো লবণ। 1 কাপের মতো খেজুরের গুড় আমি 1/2 কাপ পানি দিয়ে জাল করে গলিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে নিচ্ছি। গুড় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আর এর পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে। সবগুলো ইনগ্রেডিয়েন্টস এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে নেড়ে মিক্স করে নিব। এখন মিক্সচারটির সাথে পানি অ্যাড করে নিব, আর পানি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে। গলানো গুড় ছাড়াও আমার এখানে প্রায় 1 কাপের মতো পানি লেগেছে, আপনাদের এর থেকে কম বা বেশি লাগতে পারে। আর অবশ্যই হালকা গরম পানি ব্যবহার করতে হবে। পিঠার ব্যাটারটা একটু ঘন হতে হবে, আবার খুব বেশি ঘনও করা যাবে না। ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটাকে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম ঘন হবে। যদি কোনো কারণে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যায়, তবে এর সাথে কিছুটা চালের গুঁড়া অথবা ময়দা অ্যাড করে নিতে পারেন আপনারা। পিঠা ভাজার জন্য একটা প্যানে পর্যাপ্ত তেল অ্যাড করে নিব। আর তেলের পিঠা সাধারণত একটু ডুবো তেলে ভেজে নিতে হয়। তেলটাকে হাই হিটে গরম করে নিব। তেল গরম হয়ে আসলে একটা বড় চামচের সাহায্যে কিছুটা ব্যাটার এইভাবে দিয়ে দিব। চুলার আঁচ এখন কমিয়ে মিডিয়াম টু লো করে দিব। আপনারা এরকম ফ্রাই প্যান কিংবা কড়াইতেও পিঠাটা তৈরি করতে পারেন। তেলে ব্যাটারটা অ্যাড করার কিছুক্ষণ পরেই পিঠাটা একটু উপরে উঠে আসবে, তখন চামচের সাহায্যে তেল এর চারপাশে এভাবে ছড়িয়ে দিতে হবে। এতে করে পিঠাটা আস্তে আস্তে ফুলে উঠবে। এক পাশ হয়ে আসলে পিঠাটাকে উল্টে দিয়ে ভেজে নিতে হবে। আরো 1 থেকে 2 বার উল্টে পাল্টে পিঠাটাকে কাঙ্ক্ষিত কালার চলে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার পিঠাটা হয়ে গেছে। তেল ভালো করে ঝরিয়ে পিঠাটাকে আমি একটা কিচেন টাওয়েলের উপর তুলে নিব। ঠিক একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। তৈরি হয়ে গেল তেলের পিঠা। আশা করি আমার সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।